নমস্কার বন্ধুরা, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে আপনারা কিভাবে ডিএলএড এর ফর্ম ফিল আপ করবেন। তার জন্য প্রথমে আপনারা ওয়েবসাইটে চলে আসবেন wbbprimaryeducation.org। এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে এলে এখানে ইম্পর্টেন্স লিঙ্ক যে অপশন রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন একেবারে উপরেই লেখা রয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু 2-year ডিএলএড কোর্স রেগুলার মোড 24-26 সেশন, এই অপশনে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে পরপর যে অপশনগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে সঠিকভাবে এন্টার করতে হবে। প্রথমে আপনাকে দিতে হবে যে অ্যাপ্লিকেন্ট নেম, অতএব যার নামে ফর্ম ফিল আপ করবেন তার পুরো নাম এখানে আপনাকে লিখতে হবে। ফাদার্স নেম, পুরো ফাদার্স নেমটা এখানে লিখতে হবে এবং মাদার নেম পুরোটাই লিখতে হবে। এবারে আপনি গার্জেন হিসেবে বাবা অথবা মা যাকে আপনি গার্জেন করতে চাইছেন সেই গার্জেনের নাম এখানে আপনি লিখবেন। বাবা লিখতে পারেন অথবা মায়ে লিখতে পারেন। এরপরে এখান থেকে আপনি জেন্ডার সিলেক্ট করবেন, মেল ফিমেল আদার্স যেটা করবেন, মেল ফিমেল যেটা আপনার জন্য অপশন রয়েছে সেটা আপনি দেবেন। এবং এরপরে আপনাকে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। প্রথমে এই ক্যালেন্ডার অপশনে ক্লিক করার পরে এখানে অলরেডি ওপরের দিকে দেখুন যে মে 24 দেখাচ্ছে, এখানে ক্লিক করুন। এরপরে 2024-এর উপরে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে সালগুলো জাস্ট সিলেক্ট করবে, দেখাবে। এবারে আপনি এখানে এই যে অ্যারো রয়েছে এর উপরে ক্লিক করে যে সালটি আপনার ডেট অফ বার্থে রয়েছে সেই সালটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন, মাস সিলেক্ট করবেন এবং এখান থেকে ডেটটাও সিলেক্ট করে নেবেন। এবার রয়েছে ক্যাটাগরি, আপনার ক্ষেত্রে যেটা ক্যাটাগরি সেটা আপনি সিলেক্ট করবেন। এখানে ইমেল আইডি দেবেন, পুরো ইমেল আইডি এখানে দিতে হবে। মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে লিখতে হবে। আধার নাম্বার, রিলিজিয়ন হিন্দু মুসলিম যা যা রয়েছে, আপনাদের খ্রিস্টান যা যা অপশন রয়েছে সেখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু এক্স সার্ভিসম্যান এবং ইন সার্ভিস, যারা চাকরিরত তাদের জন্য ইন সার্ভিস, যারা কিছু করছে না বেকার তাদের জন্য নন, আর এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকে তাহলে এক্স সার্ভিসম্যানে ক্লিক করতে হবে। এবারে এখান থেকে আপনার যে স্টেটে আপনি বসবাস করছেন সেই স্টেটের এখানে আপনার যে স্টেট রয়েছে স্টেট সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট লিখবেন, পিনকোড দেবেন এবং আপনার ভিলেজ পোস্ট পিএস পার্মানেন্ট যে অ্যাড্রেস রয়েছে পোস্টাল অ্যাড্রেস সেটা এখানে লিখবেন। এবারে হচ্ছে ইনস্টিটিউশন নাম দিতে হবে, হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশন, অতএব আপনি এইচএস পাস করেছেন যে স্কুল থেকে সেই স্কুলের নাম আপনি লিখবেন। আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে সেটা আপনি এখানে লিখবেন। যদি আপনি বেঙ্গলি মিডিয়াম থেকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়েন তাহলে বেঙ্গলি, যদি ইংলিশ মিডিয়াম থেকে ইংলিশ, যদি হিন্দি উর্দু, এখানে যে অপশনগুলো আছে এখান থেকে আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা ছিল উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সেটা আপনি সিলেক্ট করবেন। এরপরে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আপনার মার্কশিটে দেওয়া রয়েছে, উচ্চ মাধ্যমিকের যে মার্কশিট, হায়ার সেকেন্ডারি মার্কশিট থেকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন এবং এই সাবজেক্টগুলোতে আপনার যে পূর্ণ যে নাম্বার অর্থাৎ ফুল মার্কস যেটাতে আপনি পরীক্ষা দিয়েছেন ফুল মার্কস সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এবারে রয়েছে যে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন বোর্ড, কোন বোর্ড থেকে আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার জন্য যেটা অ্যাপ্লিকেবল হবে সেটা এই ড্রপডাউন এই লিস্ট থেকে আপনি খুঁজে নেবেন। আমি এখানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন করলাম এবং আপনি কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেটা সিলেক্ট করবেন। আমি এখানে 24 করছি। আপনি যে সালে পাস করেছেন আপনি সেখানে কিন্তু সেই সালটি এখানে আপনি এন্টার করবেন। এরপরে আপনাকে বেস্ট অফ 5, অতএব আপনার যে উচ্চ মাধ্যমিকের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টের মধ্যে আপনার বেস্ট যেটাতে যে 5টা সাবজেক্টে আপনি বেশি নাম্বার পেয়েছেন সেটা আপনাকে এখানে নাম্বারগুলো পুট করতে হবে। প্রথমে আপনি টোটাল বেস্ট অফ 5 যেহেতু চাওয়া হয়েছে সে কারণে 500 সিলেক্ট করতে হবে। যদি আপনার ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি 6টা সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন, মার্কশিটে উল্লেখ থাকবে 6টা সাবজেক্ট, তার মধ্যে যে 5টা সাবজেক্টে বেশি নাম্বার আছে সেই 5টা সাবজেক্টের নাম্বার এখানে এই 5টি ঘরে আপনি বসিয়ে দেবেন। এবং এখানে ল্যাঙ্গুয়েজ চাওয়া হয়েছে, এখানে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ যেটাতে আপনি সবথেকে বেশি পেয়েছেন সেই ল্যাঙ্গুয়েজটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজের ঘরে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, অতএব আপনি বাংলা ইংলিশ যেহেতু আপনার দুটো ফার্স্ট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল তার মধ্যে আপনি বেশি কোনটাতে পেয়েছেন সেই নাম্বারটা এখানে এন্টার করবেন এবং তারপরে বাকি যে আর 5টা সাবজেক্ট রয়েছে টোটাল 6টা, তার মধ্যে 5টা, টোটাল যে 5টা বই যেটাতে আপনি বেশি নাম্বার রয়েছে সেই 5টা সাবজেক্ট বেস্ট অফ 5 বসাতে হবে। এখানে অটোমেটিক্যালি মার্কস ক্যালকুলেশন হয়ে যাবে, টোটাল হয়ে এই টোটালটা দেখে নেবেন যে আপনার মার্কশিটের সঙ্গে যদি এখনকার মার্কশিট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার টোটালের সঙ্গে আপনার মার্কশিট টোটাল মিলে যাবে এবং পুরনো মার্কশিট হলে সেক্ষেত্রে কিন্তু আলাদা হতে পারে, তবে আপনারা ভালো করে দেখে এখানে এন্টার করবেন।
এখানে হায়ার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। এখানে যদি আপনার উচ্চ মাধ্যমিক ছাড়া অন্য কোনো গ্র্যাজুয়েশন MA এগুলো যদি থাকে সেক্ষেত্রে আপনি দিতে পারেন, না থাকলে অসুবিধা নেই। এবারে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, যে এখানে দেখুন লেখা রয়েছে যে অ্যাপ্লাই অন কলেজ ইনস্টিটিউশন, অর্থাৎ আপনি যে কলেজে অ্যাপ্লিকেশন করতে চাইছেন, অ্যাডমিশন হতে চাইছেন, সেই কলেজের যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টটা আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে এখান থেকে। এখানে মনে রাখবেন যে কলেজের ডিস্ট্রিক্টের কথা বলা হচ্ছে। এবারে আপনি গভর্নমেন্ট কলেজ নাকি প্রাইভেট কলেজ, কোন কলেজে আপনি অ্যাডমিশন হতে চাইছেন আপনি সেটা সিলেক্ট করবেন। যদি গভর্নমেন্ট চান তবে গভর্নমেন্ট সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে এই 3টি গভর্নমেন্ট কলেজ সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টে 3টি টোটাল গভর্নমেন্ট কলেজ রয়েছে। এই 3টির মধ্যে যে কোনো একটি আপনাকে সিলেক্ট করতে হবে। আর আপনি যদি প্রাইভেট সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু একাধিক কলেজ রয়েছে সাউথ 24-এ, যতগুলো কলেজ রয়েছে সবকটির নাম এখানে পেয়ে যাবেন। এর মধ্যে আপনি যেটা করতে চাইছেন সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন। এক্ষেত্রে বলে রাখি, যদি কোনো অ্যাপ্লিক্যান্ট গভর্নমেন্ট এবং প্রাইভেট দুটো একসঙ্গে করতে চায় সেক্ষেত্রে কিন্তু হবে না, আলাদা আলাদা করে অ্যাপ্লিকেশন করতে হবে। আপনি প্রথমে একটি গভর্নমেন্ট কলেজ সিলেক্ট করে গভর্নমেন্ট কলেজে অ্যাপ্লিকেশন করবেন, এবং যদি আপনি প্রাইভেট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে পুনরায় আবার ফর্ম ফিল আপ করে সেকেন্ড ফর্ম ফিল আপে কিন্তু সেখানে আপনাকে প্রাইভেট কলেজ সিলেক্ট করতে হবে এবং কলেজ করতে হবে। এক্ষেত্রে আপনি গভর্নমেন্ট এবং প্রাইভেট দুটো একসঙ্গে একটা ফর্মে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। এখানে অটোমেটিক্যালি মিডিয়াম দেখিয়ে দেবে যে এই কলেজটি কোন মিডিয়ামে চলছে। এবারে আপনাদেরকে বলি, এখানে আপনাকে 6টি ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে বলা হচ্ছে। অনলি JPEG, মনে রাখবেন PDF এ হবে না, 200 KB-র মধ্যে JPEG তে স্ক্যান করে নিতে হবে। আপনার ফটো, পাসপোর্ট সাইজ একটি ফটো দেবেন, একটি সাদা কাগজে কালো কালিতে সিগনেচার করে আপলোড করবেন। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি আপনি স্ক্যান করে দেবেন, যেটা আপনার ডেট অফ বার্থ প্রুফ, এবং HS এর যে মার্কশিট রয়েছে সেই মার্কশিট এখানে স্ক্যান করে দিতে হবে। যদি আপনার কাস্ট সার্টিফিকেট থাকে বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট থাকে বা আপনার যদি ইন সার্ভিস সার্টিফিকেট থাকে, যদি আপনি চাকরিরত থাকেন সেক্ষেত্রে আপনাকে যে কোনো একটি এখানে আপনি অ্যাটাচ করে দেবেন। কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট দেবেন, যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ দেবেন, যদি ইন সার্ভিস থাকে ইন সার্ভিস, যে কোনো একটি আপনি স্ক্যান করে আপলোড করবেন। এবং যারা এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে কিন্তু এখানে PDF বলা হচ্ছে, অনলি PDF। এই ক্ষেত্রে কিন্তু আপনাকে PDF এ স্ক্যান করে আপনার এক্স সার্ভিসম্যান রিলেটেড যা যা ডকুমেন্টস আছে সেটা আপলোড করতে হবে। যাদের নেই তারা বাদ দিয়ে দেবেন। যাদের কাস্ট সার্টিফিকেট, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা ইন সার্ভিস নেই তারা এখানে কিছু করার দরকার নেই। যাদের এক্স সার্ভিসম্যান নেই তাদেরও কিছু করার দরকার নেই, কিন্তু উপরে 4টি অবশ্যই আপনাকে করতে হবে, স্টার মার্কিং করা রয়েছে। এরপরে সমস্ত কিছু ফিল আপ আপনার ঠিকঠাক থাকলে আপনি এখানে এই চেকবক্সে ক্লিক করে সাবমিট করবেন। সাবমিট করার পরে এখানে কয়েকবার আপনাকে ওকে করে যেতে হবে। এবং আপনাকে বলে রাখি, এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে টোটাল গাইডলাইন বলে দেওয়া হয়েছে। যদি আপনি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে 1000 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। আপনি নেট ব্যাংকিং, UPI, ডেবিট কার্ড এগুলো দিয়ে পেমেন্ট করতে পারেন। সাবমিট করার পরেই কিন্তু আপনার সেই পেমেন্ট অপশন চলে আসবে। এবং যারা SC ST হবেন সেক্ষেত্রে কিন্তু, বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সেক্ষেত্রে কিন্তু 500 টাকা, এবং OBC A OBC B হলে 750 টাকা অনলাইন পেমেন্ট করতে হবে। এবং তারপরে আপনার কাছে একটি রিসিপ্ট ডাউনলোড করতে হবে, সেটা আপনি কলেজে সাবমিট করবেন, পরবর্তীকালে আপনার কাছে প্রিন্ট আউট করে রেখে দেবেন। এভাবেই ফর্ম ফিল আপ আপনাকে করতে হবে। এখানে একটা কথা বলে রাখি, যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে প্রথমবার বা এখনো সাবস্ক্রাইব করেনি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।